নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে বন্ধুরা আপনাদের জন্য আমি একটা নতুনত্ব ভিডিও এনেছি। এই ভিডিওটার মাধ্যমে অবশ্যই আপনারা উপকৃত হবেন। এবার ভিডিওটার ব্যাপারে আমি একটু সংক্ষেপে একটা ডেসক্রিপশান দিয়ে দিই। সেটা হচ্ছে, হোয়াটসঅ্যাপে যখন বন্ধু আপনারা কোনো ফটো কাউকে সেন্ড করছেন, তো তার মধ্যে অনেক পার্সোনাল ফটো, অনেক ডকুমেন্টস থাকছে। তো সেই ফটোগুলো কাউকে যখন আমরা সেন্ড করছি, সেটা সেন্ড করা পার্সনের ফোনে সেটা থেকে যাচ্ছে। এবার অনেক ক্ষেত্রে আপনাদের মনে হচ্ছে যে সেই ডকুমেন্টসগুলো যদি সেই সেন্ড করা পার্সন যদি কোনো মিসইউজড করে বা কিছু যদি কোনো ক্ষতি হয়ে যায় আপনার, তো সেই জন্য আমি যে আজকে ভিডিওটা এনেছি, কোনো পার্সোনাল ডকুমেন্টস বা কোনো পার্সোনাল ফটো যখন আপনি পার্সনটাকে সেন্ড করছেন সামনেওয়ালা মানুষকে, তো তাদের কাছে ওয়ান টাইমের জন্যই ওনাদের ফোনে থাকবে ফটোটা। তারপরে সেই ফটোটা যখন উনি ব্যাক করবেন সেটা থাকবে না, অটোমেটিক্যালি রিমুভড হয়ে যাবে। তো এটা যে খুব সহজ পদ্ধতির মাধ্যমে যেটা পাঠানো হয়, তো সেটাই আমি ভিডিওটার মাধ্যমে দেখাবো। তাহলে আসুন শুরু করা যাক ভিডিওটা। আসুন, ফার্স্টে ফোনের মধ্যে আপনাদের যে হোয়াটসঅ্যাপ অ্যাপটা আছে সেটাকে ওপেন করবে। ওপেন করার পরে ধরুন আপনি কাউকে ফটো পাঠাচ্ছেন। এবারে ফটো পাঠানোর সময় যেরকম নিচের দিকে দেখুন, মেসেজের পাশের অপশানে 3টে চিহ্ন আছে। তার মধ্যে ফার্স্টের যে চিহ্নটা আছে রিংয়ের মতন, এটাতে প্রেস করলেন। প্রেস করার পরে গ্যালারি যে অপশানটা আছে, যেখানে আমাদের ফটোগুলো স্টোর থাকে, সেখানে গেলেন। কারো আবার গ্যালারির জায়গাতে আবার ফটোজও থাকে, সেটাতে নিয়ে আবার ভাববেন না যে আমি গ্যালারি বললাম বলে কোনো সময় হয়তো কারো সেটে যদি আবার ফটোজ থাকে একটু কনফিউজড হয়ে যাবেন, তো সেটা না। গ্যালারিতে গেলেন। গ্যালারিতে গিয়ে খুবই ইজি প্রসেস। ধরুন আমি একটা ফটো সেন্ড করছি। ধরুন এই ফটোটাই আমি সেন্ড করছি। এই যে এখানে আমরা সেন্ড করার সময় এখানে নিচে দেখুন গ্রিন কালারের যে অ্যারো চিহ্নটা আছে, এটাই তো সেন্ডের অপশান। এটা আমরা ডাইরেক্ট অ্যারোটাতে প্রেস করি, কিন্তু এটা করব না। ওয়ান টাইম যখনই আমরা ফটোটা সেন্ড করব, ওপরে দেখুন তার ওপরে 1 লেখা আছে এবং ডট ডট দিয়ে সার্কলিং করা আছে, সেটাতে প্রেস করব। প্রেস করলাম, তার মানেটা কি, ফটো সেট টু ভিউ ওয়ান্স এখানে দেখিয়ে দিল, মানে ওটা এক টাইমের জন্যই কিন্তু ফটোটা সেট করা হলো। এরপরে নিচে যে অ্যারো চিহ্নটা আছে গ্রিন কালারের, সেটাতে ক্লিক করব। এবারে কাস্টমারের কাছে, মানে আমি যাকে সেন্ড করছি যে পার্সনটার কাছে, ফটোটা চলে গেল। ঠিক আছে, এবার ফটোটা আমি এখানে আর বন্ধুরা দেখাতে পাচ্ছি না, কারণ আমার কাছে তো দ্বিতীয় ফোন নেই। তো যাকে আমি ফটোটা সেন্ড করলাম, ওনার ফোনে যখন উনি ফটোটা দেখবেন, ফটোটা একবারই ওনার কাছে কিন্তু শো হবে। এবার উনি দেখে নিলেন। এবার যখন উনি ব্যাক করবেন, তখন কিন্তু সেই ফটোটা উনি যদি আবার রিপিট দেখতে চান, তখন কিন্তু উনি দেখতে পারবেন না। তাহলে এর ফলে একটা সুবিধা কি হচ্ছে, আপনার ফটো বা আপনার কোনো পার্সোনাল ডকুমেন্টস ওনাকে যে আপনি দেখাতে চেয়েছেন সেটা দেখিয়েও নিতে পেরেছেন, এবং আপনার ডকুমেন্টস এবং ফটোটা সিকিউরও থাকলো, মানে কেউ সামনেওয়ালা মানুষ সেটাকে কোনো মিসইউজ করতে পারলো না। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওটা এনেছিলাম আপনাদের জন্য। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই একটা লাইক করবেন। ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা। আমার চ্যানেলটার পাশে থাকবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওটার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।